আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ওই দ্বৈত সভায় শ্রীকৃষ্ণ দ্রৌপদীর ডাকার সাথে সাথে নিজের লীলা দেখিয়ে একজন স্ত্রীর দ্রৌপদীর লজ্জা রক্ষা করে। এই সব দেখে সমস্ত সদস্যরা স্তব্ধ হয়ে যায়। দুর্যোধন, দুঃশাসন, কর্ণ এবং শকুনির মতন পাপীদেরকে কিছু সময়ের জন্য নিজেদের অস্ত্র রেখে দিতে হয়েছিল, কারণ শ্রীকৃষ্ণের ওই লীলার পর সবার আত্মা জেগে যায়। একের পর এক সবাই বলা আরম্ভ করলো, এই ব্যাপারটা অনেক গম্ভীর হয়ে গেছে। তখন ধৃতরাষ্ট্রের দৃষ্টিহীন চোখও কি জানি কোন ধরনের বিপদ দেখে পেয়ে যায়। সেই জন্যই উনি এগিয়ে যান এবং এই পরিস্থিতিকে সামলান। আজকে দুই সভায় যা কিছু হয়েছে ওই সব কিছু হওয়া উচিত ছিল না। পাণ্ডবরা নিজেদের যা কিছু হেরে গেছে, রাজপাট, ধন সম্পত্তি, ওই সব কিছু আমি ওদের ফেরত দিয়ে দিচ্ছি। মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডব এবং পাঞ্চালীকে দাসত্ব থেকে মুক্ত করে ওনার রাজ্য ফেরত দিয়ে দেন। দুর্যোধন যখন বুঝতে পারলো যে এই বাজি হাত থেকে চলে যাবে, তখন এইভাবে এই দুধ খেলা বাচ্চাদের হয়ে রয়ে যাবে। জুয়ার খেলে কেউ জেতে আর কেউ হেরে যায়, আর যে হেরে যায় তাকে কিছু না কিছু হারতেই হয়। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয় যে পাণ্ডবরা 12 বছরের জন্য বনবাস এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাসে কাটাবেন। कोई दोष का फल कहे, कोई नियत का लेख, कोई दोष का फल कहे, कोई नियत का लेख। परिजन पुरजन सब दुखी, दीन दशाएं देख। राजा दास बने, अनुजों संग राजा दास बने। বাহ মা বাবু বাহ, আপনি 5 জন পাণ্ডবকে বাইরের রাস্তা দেখিয়ে দিয়েছেন, ওদের সমস্ত রাজপাট আপনি কেড়ে নিয়েছেন। বাহ! হ্যাঁ মা বাবু, পঞ্চালী দ্রৌপদীকে তো বস্ত্রহীন করতে পারিনি, কিন্তু পাণ্ডবদের তো আপনি নগ্ন করেই দিয়েছেন।
মা বাবু, এইসব আপনার আজ্ঞাকারী পাশার চমৎকার ছিল। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, এটা তো চমৎকারই, যা বিনা যুদ্ধেই ইন্দ্রপ্রস্থ এবং হস্তিনাপুরকে আমার চরণে নিয়ে এসে ফেলে দিয়েছে। মামা বাবু, আমার এই ব্যাপারে সম্পূর্ণ বিশ্বাস যে যে দুইতের আগে আপনি জাদু মন্ত্র দিয়ে পাশাগুলিকে বশীভূত করে নিয়েছিলেন। সেই জন্যই পাশাগুলি আপনার ইশারায় নাচছিল। একটু আস্তে বলো যমরাজ কন, একটু আস্তে। শুনো নাকি তুমি যে দেওয়ালেরও কান হয়? যদি শকুনি মামার ষড়যন্ত্রের কথা কেউ জেনে যায় তাহলে অনর্থ হয়ে যাবে, অনর্থ। আর কোনো অনর্থ হবে না মা বাবু, না। এবার আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। এবার আমরা রাজা হয়ে গেছি, রাজা। রাজা তো হয়ে গেছো, কিন্তু শুধু 13 বছরের জন্য। ওর পর পাণ্ডবদের ওদের রাজপাট সবকিছু ফিরিয়ে দিতে হবে। আমরা কিছুতেই ফেরাবো না অঙ্গরাজকরণ। এত ছল কপট পাণ্ডবদের শুধু 13 বছরের জন্য বনবাসে পাঠানোর জন্য করিনি। আরে 12 বছর পর্যন্ত তো পাণ্ডবরা কোনো বন্য পশুর ভোজন হয়ে থেকে যাবে, ভোজন। আর যদি বেঁচে যায় তাহলে আমরা ওদের অজ্ঞাতবাস থেকে খুঁজে বার করব। আর শাস্ত্র অনুযায়ী ওদের আবার 12 বছর জন্য বনবাস ভোগ করতে হবে, বনবাস। বাহ বাহ ভাগ্নে বাহ। অর্থাৎ আমরা পাণ্ডবদের ভাগ্যে আজীবন বনবাস লিখে রেখেছি। একটু ভাবো, ওটাও কি ধরনের দৃশ্য হবে যখন মহাবলী ভীম নিজের গাদা দিয়ে বৃক্ষ কাটতে এবং উনুনের জন্য কাঠ কাটতে দেখা যাবে। আর অর্জুন নিজের তীর দিয়ে ভোজন করার জন্য বৃক্ষ থেকে ফল পাড়ছে। প্রণাম দ্বারিকাধীশ। প্রণাম মা। প্রণাম কেশব। প্রণাম। প্রণাম দ্বারকাধীশ। আরে পাঞ্চালি, তোমার চোখে এই অশ্রু ভালো লাগছে না। তুমি তো একজন বীর এবং মহাশক্তিশালী নারী। না কেশব, একজন স্ত্রী যার স্বামী দুর্বল হয়ে গেছিল, ও অশ্রু বের করা ছাড়া আর কি করতে পারে?
সত্যি তো এটা যে ভ্রাতা যদি সময়তে না পৌঁছে আমার লজ্জা না রক্ষা করতেন, তাহলে জানি না কি অনর্থ হয়ে যেত। কিছুই হতো না। মনে রেখো, যতক্ষণ পর্যন্ত তোমার এই ভাই সংসারে আছে তোমার কিছুই হতো না। এটার উপরে বিশ্বাস রাখো। আরে পাঞ্চালি বোন, মন ছোট করো না, সব ঠিক হয়ে যাবে। আরে তোমরা সবাই এইভাবে মুখ ঝুলিয়ে কেন দাঁড়িয়ে আছো? যার মস্তকে সূর্যের তেজ আছে, ওই পাণ্ডবদের চেহারায় হতাশা আর পরাজয়ের কালো মেঘ আমি এই চোখ দিয়ে দেখতে পারবো না। যার মান সম্মান সম্পূর্ণভাবে হারিয়ে গেছে বাসুদেব, ওদের চেহারা এতটা যোগ্য হয়ে ওঠেনি যা তাকানো যায়। সত্যি কথা তো এটাই, আমরা এখন কাউকে মুখ দেখাবার যোগ্য না। জুয়া আমাদের সর্বনাশ করে দিয়েছে। ভালো হয়েছে আমরা সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে এই নির্জন বনে এসে গেছি। এইখানে আমাদের লজ্জিত চেহারা দেখার কোনো লোক নেই। এখন এই বনেতে মুখ লুকিয়ে কি লাভ? ওই দিন দুধ সভাতে সবাই মিলে মুখ বন্ধ করে বসে গেছিলে, যখন একজন নারীর মান সম্মান আর ওর প্রতিষ্ঠাকে ভরা সভাতে নিলাম করা হচ্ছিল। ওই দ্রৌপদী যে কখনো দর্পণের সামনেও এক বস্ত্রে যায় না, ওই দ্রৌপদীকে ওর কেশ ধরে টানতে টানতে পুরো সভাতে নিয়ে আসা হয়েছিল। ওকে বস্ত্রহীন করার চেষ্টা করা হয়েছিল, আর এরা দর্শকের মতন তামাশা দেখছিল। এদের রক্ত তখন গরম হয়নি, এদের ক্রোধের জোয়ালা তখন ফাটেনি, আর এই 5 জনের মধ্যে কোনো একজনেরও সাহস হয়নি যে আমার লজ্জা রক্ষা করতে পারে। দ্রৌপদী, তোমার এই অপমানের এই গভীর ঘা থেকে যে ব্যথা উঠছে সেটাকে বুঝতে পারছি। আমি তোমার আত্মাতে লাগা একটি একটি ঘাকে দেখতে পাচ্ছি, আর এটাও দেখতে পাচ্ছি যে এই সময় তোমার মনে প্রতিশোধের যে জ্বালামুখী দাও দাও করে জ্বলছে, ওর বিস্ফোরণে হলে হস্তিনাপুরী না ত্রিলোকও জ্বলে ভস্ম হয়ে যেতে পারে। কিন্তু হে পাঞ্চালী, একটু ভাবো, এই 5 জন পাণ্ডব যে তোমার স্বামী, এদের মাথা বড় থেকে বড় যোদ্ধার সম্মুখে কখনো নিচে নামেনি, কিন্তু আজ নিজেদেরকে শুধু তোমার অপরাধী মনে করে মাথা নত করে দাঁড়িয়ে আছে। এটা সত্যি নয় যে এদের শস্ত্রের ধার কম হয়ে গেছে, এরা নিজের বল দিয়ে আজকেও প্রলয় আনতে পারে। একটু একটু এদের আত্মাতে উকি মেরে দেখো, তোমার থেকে অনেক বেশি অপমানের ঘা দেখতে পাবে, যার শুধু ব্যথার ধ্বনিতেই পৃথিবীর ওপরে কম্পন আসতে পারে। এদের ভেতরেও প্রতিশোধের ঝড় উথল পাথল করছে। হ্যাঁ পাঞ্চালী, এটা সত্যি, এরা নিজের দুঃখ সহ্য করে যাচ্ছে, সহ্য করে যাচ্ছে। একে বলতে দিন বাসুদেব, একে বলতে দিন, আমাদের অপমানিত করতে দিন। পাঞ্চালীর ক্রোধ আমাদের উপরে হওয়া উচিত। এর কটু শব্দ আমাদের অবশ্যই কষ্ট দিচ্ছে, কিন্তু সবই সত্যি। হ্যাঁ কেশব, দ্রৌপদীর এই কটু শব্দ তীর মতন আমার হৃদয়কে ভেদ করে যাচ্ছে। এটায় ব্যথা অনেক হচ্ছে, কিন্তু আমি এই ব্যথায় কষ্ট পেতে চাই।
আমি তো এটাও চাই যে আমার অপমানের এই ঘা এইভাবেই জীবিত থাকে, এই রক্তের ধারা এইভাবেই প্রবাহিত হতে থাকে, যেন 13 বছর পর আমাকে কোনো ঘাকে খুঁটিয়ে না দিতে হয়। আমি যেন নিজের প্রতিশোধকে স্মরণ রাখতে পারি। তুমি এই ঘাকে কি করে ভুলতে পারো ধনুর্ধারী অর্জুন? তুমি কি আমার এই খোলা কেশকে দেখতে পাচ্ছ না, যেটাকে ধরে দুষ্ট দুঃশাসন আমাকে সবাই নিয়ে এসেছিল? এখন এটা কেশ নয়, বিষাক্ত সাপ হচ্ছে, সাপ। সাপের শো শো তোমরা কি শুনতে পাচ্ছ না? এরা চিল্লিয়ে চিল্লিয়ে দুঃশাসনের নাম বলছে। আরে ব্যাকুল হয়ে গেছে এই সাপ দুঃশাসনের বুকের রক্ত পান করার জন্য। তুমি কি এই সাপের পেপাসা মেটাবে না? অবশ্যই মেটাবো পাঞ্চালি, অবশ্যই মেটাবো। তোমার এই কেশ যা সব সময় আমাকে সাপ হয়ে ছবল মারে, আমাকে আমার প্রতিজ্ঞা সর্বদা মনে করায়, যেটা আমি দুধ সবাই নিয়েছিলাম। ভুলতেও দেব না আমি। আরে আমি তো মৃত্যুর আগে পর্যন্ত নিজের এই অপমানকে ভুলতে পারবো না, আর আপনাদের সবাইকে ওই মুহূর্ত পর্যন্ত ক্ষমা করব না, যতক্ষণ পর্যন্ত আমার অপমানের প্রতিশোধ না নেওয়া হয়। পাণ্ডবরা জঙ্গলে পৌঁছিয়ে হতাশ হয়ে গেছিল। শ্রীকৃষ্ণ ওদের মধ্যে সাহস সঞ্চয় করলেন আর ওদের কৌরবদের কুটিল চালের সম্বন্ধে অবগত করলেন। বোঝালেন যে ওরা এটাও চায় যে পাণ্ডবরা হতাশ এবং বলহীন হয়ে যাক। কৌরবদের এই চাল ব্যর্থ করার জন্য শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বললেন যে 13 বছরের এই বনবাস আসলে তোমাদের জন্য বিধির উপহার আছে। সেই জন্য বিধির এই উপহারের লাভ উঠিয়ে পাণ্ডবদের নিজেদের শক্তি এবং নিজেদের বল বাড়ানো উচিত। অর্জুনকে এই 13 বছরে গম্ভীর তপস্যা করে দেহ সহিত শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর ইন্দ্রলোকে গিয়ে অর্জুনকে তার পিতাশ্রী দেবরাজ ইন্দ্র থেকে ওনার দিব্য অস্ত্রকে প্রাপ্ত করা উচিত, যেতে পাণ্ডব কৌরবদের থেকে নিজেদের অধিকার ফেরত নেওয়ার জন্য যুদ্ধে এই সব অস্ত্রের ব্যবহার করতে পারে। অর্জুন শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুযায়ী গম্ভীর তপস্যা আরম্ভ করল। শেষ পর্যন্ত যখন অর্জুন ইন্দ্রলোকে জীবিত যাওয়ার যোগ্যতা অর্জিত করে নেয়, তখন ইন্দ্র অর্জুনকে স্বর্গে আনার জন্য নিজের বিমান পৃথিবীতে পাঠালেন। পুত্র অর্জুন, ইন্দ্রলোকে তোমাকে স্বাগত জানাই। আমি তোমাকে দিব্য অস্ত্র অবশ্যই প্রদান করব, যা যুদ্ধে তোমার অনেক কাজে আসবে। আমি ধন্য হলাম পিতাশ্রী। উর্বশী, অর্জুন আমাদের ইন্দ্রলোকের বিশেষ অতিথি। ওর দেখাশোনা এবং সেবায় যেন কোনো ত্রুটি না হয়। অবশ্যই, আসুন।
অর্জুনের পিতা দেবেন্দ্র অর্জুনকে দিব্য অস্ত্র প্রদান করেন, আর অন্যদিকে উর্বশী অর্জুনকে দেখে মোহিত হয়ে যায়। অর্জুনের বিরহে কষ্ট পাচ্ছিল উর্বশী, সেই জন্য এক রাত উর্বশী অর্জুনের কক্ষে পৌঁছে যায়। দেবী, তুমি? হ্যাঁ, আমি উর্বশী। এত রাত্রিরে আমার শয়ন কক্ষে কি করছো? আমি আমার আতিথ্য ধর্মের পালন করছি। অতিথ্য ধর্ম? হ্যাঁ পার্থ, তুমি ইন্দ্রলোকের অতিথি, আর তোমার সেবা করা আমার পরম কর্তব্য। এটাই চিন্তা করে আমি তোমার সেবাতে উপস্থিত হয়েছি। কিন্তু এত রাত্রিরে? এত সুন্দর রাত, যার বাহুতে চন্দ্রকিরণ নিজের প্রেম অর্পণ করছে, এই তারাগণ, এই মোহময়ী সুগন্ধিত পবন, এতে ক্ষতি কোথায়? এক মনমোহন অতিথির সেবার জন্যে এর থেকে উচিত সময় আর কি হতে পারে? দেবী, এইসব কি বলছো তুমি? তোমার আমাকে এই ধরনের কথা বলা উচিত হয়নি। তাহলে কি ধরনের কথা বলা উচিত আপনিই বলুন না। আমি বুঝতে পারছি না, আমি তোমায় কি বলবো। বুঝতে পারছেন না? কিন্তু আপনি তো এত সরল হতে পারেন না। কোনো সুন্দরীর যৌবন আর তার আহ্বানের ভাষা বুঝতে পারবেন না? বলুন, আমার এই তীক্ষ্ণ নয়ন কি কিছুই বলছে না? আমার এই চুড়ির আওয়াজ, পায়েলের ঝংকার কিছুই বলছে না? এই সুন্দর রাতের এই সুন্দর সংকেত কি আপনি বুঝতে পারছেন না? হে অর্জুন, তোমার থেকে ভালো তো এই দর্পণ। এক স্ত্রী যখন আয়নার সামনে নিজের যৌবনকে শৃঙ্গার রসে ডুবিয়ে দেয়, রূপসজ্জা করে নিজের ছবিতেই লজ্জা পায়, তখন এই নির্জীব দর্পণও তার শৃঙ্গারের ইশারা বুঝতে পেরে যায়। তাহলে আপনি বুঝতে পারছেন না কেন? আপনি তো সজীব, সুপুরুষ, আর যৌবন স্বয়ংই এই কথা বুঝিয়ে দেয়। হে উর্বশী, মনে হচ্ছে যে আজকে তোমার উপর সোমরসের নয়, যৌবনের নেশা ভার করছে। কিন্তু এই নেশা আপনার কেন হয়নি? নিন, এটা পান করে নিন। যৌবনের নেশা এই সোমরস আরো বাড়িয়ে দেবে। এটা কি করছো তুমি? এটা অতিথি সেবা না, এটা অনাচার। এতে অনাচার কি করে হবে? আমি তো এখানে আমার অতিথির সেবায় নিজেকে সমর্পিত করতে এসেছি। আর অতিথিরও এটা ধর্ম
ওনার সেবাতে স্নেহ আর আদর ভাবের সাথে যা কিছু প্রস্তুত করা হোক তার যেন অনাদর না করেন, না হলে যজমানের অপমান হয়। না না, এটা ধর্ম না, এটা অধর্ম, পাপ। হে অপ্সরা, আমার জন্য প্রতি স্ত্রী যে আমার সাথে বিবাহ বন্ধনে বাঁধেনি আদরণীয় পাত্র, দেবী এবং মায়ের সমান। মাতা, এক সুন্দরী স্ত্রী এবং এক সুপুরুষের মধ্যে মাতার সম্বন্ধ? তোমার কথা তো আমার শ্রাপের মতো শোনাচ্ছে। হে ইন্দ্রনন্দন, আপনি ব্যর্থই আমার প্রেমকে পাপ আর পুণ্যের দাঁড়িপাল্লায় মাপছ। পাপ আর পুণ্যের ধর্মকাঠা ইন্দ্রলোকে নয়, পৃথিবী লোকে মানে। আমাদের ইন্দ্রলোকের অপ্সরাদের কোনো সীমারেখা হয় না, কোনো সম্বন্ধই প্রতিবন্ধক হয় না। আপনি এই সময় ইন্দ্রলোকে আছেন, আপনি এখানের রীতি পালন করুন। এই জন্যে সংকোচ করবেন না, আর আমার প্রেমকে স্বীকার করুন। না দেবী, আমি এটা কি করে ভুলতে পারি যে আমি একটা পৃথিবী লোকের বাসী, আর এই জন্য আমি পৃথিবী লোকের নিয়ম অনুযায়ী নিজের সম্বন্ধের সীমায় থাকতে চাই। এটাই আমার ধর্ম। তাহলে পৃথিবী লোকের কি এটাই ধর্ম যে এক পুরুষ এক কামাতুর স্ত্রীর আরতিকে নির্দয়ভাবে ফিরিয়ে দেয়? কিন্তু দেবী, আপনার আমার সম্বন্ধ একজন স্ত্রী পুরুষের না, বরং ধর্ম এবং ইন্দ্রলোকের নিয়ম অনুযায়ীও আপনি আমার মা। মাতা? হ্যাঁ, আপনি জানেন যে দেবরাজ ইন্দ্র আমার বাবা, আর আপনি ওনার প্রেমিকা। সেই জন্য আপনি আমার জন্য মায়ের সমান। দেবী, আপনি আমার উপর দয়া করে এই কক্ষ থেকে চলে যান। দয়া? তোমার মতো নিষ্ঠুর প্রাণীর ওপর দয়া? আমি আজ পর্যন্ত কারোর কাছে প্রেমের ভিক্ষা চাইনি। আমি উর্বশী। আজ পর্যন্ত প্রত্যেক পুরুষ আমার সামনে প্রেমের ভিক্ষা চেয়েছে। আমি প্রথমবার কারোর কাছে এক ভিখারিনীর মতো আমার প্রেমের ভিক্ষা চেয়েছি, আর তুমি আমায় তিরস্কার করলে। এই অপমানকে সংসারের কোনো নারী সহ্য করতে পারবে না। এই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমার যে যৌবন এবং যে পুরুষত্বের এত অহংকার, 1 বছরের জন্য আমার অভিশাপের জন্য তোমার পুরুষত্ব নাশ হবে। তুমি 1 বছরের জন্য নপুংসক হবে আর এক স্ত্রীর মতো নাচ গান করে বেড়াবে। এটাই আমার অভিশাপ, যাকে কেউ খণ্ডন করতে পারবে না, কেউ না। মা, আমি আপনার শ্রাপকে স্বীকার করছি। প্রভু, অপ্সরা উর্বশী অর্জুনকে এই ভয়ঙ্কর অভিশাপ দিল। এটা তো একটা বিচিত্র ঘটনা ঘটল প্রভু। একদিকে অর্জুন দেবেন্দ্রের আশীর্বাদে দিব্য অস্ত্র প্রাপ্ত করে শক্তিশালী হয়ে গেলেন, আর অন্যদিকে অপ্সরা উর্বশীর অভিশাপে ওকে সর্বশান্ত করে দিল। দেবী, সত্য এবং নয়ের পথ পাথরে এবং কাঁটায় ভরা তো হয়ই, সেই জন্য এর ওপরে চলার পথিকের পায়ে ফোস্কা পড়াটা স্বাভাবিক। ধর্মের পালন যারা করেন এত কঠোর দণ্ড পেতে হয় প্রভু। হ্যাঁ দেবী, কিন্তু এই কঠোর শাস্তির পেছনে সত্যবাদী পুরুষদের কোনো না কোনো বড় লাভ অবশ্যই ছুপিয়ে থাকে। দণ্ড থেকে লাভ? এটা কি করে সম্ভব প্রভু? দেবী, অপ্সরা উর্বশীর মাধ্যমে অর্জুনকে দেওয়া শ্রাপও বিধির বিধান আছে, আর আমি এই বিধানের লুকিয়ে আছে যে উপহার স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। বরদান? প্রভু, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেবী, পাণ্ডবদের 12 বছরের বনবাসের সময় প্রায় শেষ হতে চলেছে। ওর পরে 1 বছরের অজ্ঞাতবাস কাটানো এখনো বাকি আছে। ব্যাস, এই 1 বছরের অজ্ঞাতবাসে উর্বশীর এই শ্রাপ অর্জুনের জন্য উপহার বলে প্রমাণিত হবে। এই শ্রাপের কারণে অর্জুন অর্ধনারীর মতো দেখা যাবে,
সেই জন্য ওকে কেউই চিনতে পারবে না। বাহ প্রভু বাহ, ধন্য আপনি আর ধন্য আপনার লীলা। আপনার ভক্তের জন্য আপনি কি না করেন। দেবী, অর্জুন শুধু আমার ভক্তই না, আমার বন্ধুও। ওর জন্য তো এখন আমার ভগবান ভোলেনাথকেও একটি প্রার্থনা করার আছে। প্রভু নিজের ভক্তকে প্রার্থনা করে না, আদেশ দেন। দেবাদিদেব, এটাই আপনার মহানতা যে আপনি এটা ভুলেই যান যে আমি আপনার ভক্ত আর আপনি আমার শিব। এই তর্কতে কি রাখা আছে যে কে কার ভক্ত? আপনি এটা বলুন প্রভু, আপনি আমাকে কি কারণে স্মরণ করেছেন? হে কৈলাসপতি, আমার বন্ধু, আমার সখা অর্জুন ইন্দ্রলোকে গিয়ে নিজের পিতা দেবরাজ ইন্দ্র থেকে ভিন্ন ভিন্ন ধরনের দিব্য অস্ত্র প্রাপ্ত করে নিয়েছে। কিন্তু এটা পর্যাপ্ত না, কারণ আসন্ন যুদ্ধে অর্জুনকে ভগবান পরশুরামের শিষ্যকে দ্রোণ, কর্ণ আর ভীষ্ম ইত্যাদির সাথে লড়াই করতে হবে। হে মহাদেব, আপনি এটা জানেনই যে ভবিষ্যতে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে মহাযুদ্ধ হতে যাচ্ছে, ওই ধ্বংসাত্মক মহাযুদ্ধের জন্য অর্জুনের কাছে দিব্য অস্ত্রের ভণ্ডার হওয়া অত্যন্ত আবশ্যক। সেই জন্য আমি চাই যে দেবরাজ ইন্দ্রের পরে আমার সখা অর্জুনের ওপরে আপনার দয়া দৃষ্টিও পড়ুক, কারণ আপনার দয়া দৃষ্টি ছাড়া কোনো যোদ্ধাই বিজয়ী হতেই পারবে না। সুতরাং হে মহাদেব, আপনি অর্জুনের গুরু হয়ে যান। ত্রিলোকে আপনার মতন গুরু অন্য কেউ হতেই পারবে না। প্রভু, আমি আপনার আদেশের পালন পুরোটাই করব। আমি অর্জুনের গুরু অবশ্যই হব, কিন্তু কিন্তু কি মহাদেব? কিন্তু গুরু হওয়ার আগে আমি অর্জুনের থেকে গুরু দক্ষিণা নিতে চাই। কি ধরনের গুরু দক্ষিণা? শিক্ষা দেওয়ার আগে আমি অর্জুনের শক্তি, ওর কীর্তি আর ওর ধনুর্বিদ্যার পরীক্ষা নিতে চাই। অর্থাৎ ও আমার শিষ্য হওয়ার যোগ্য কিনা আমি এটা দেখতে চাই। অবশ্যই মহাদেব, আমার বিশ্বাস আছে যে অর্জুন আপনার পরীক্ষার কষ্টি পাথরে শ্রেষ্ঠতা প্রমাণ করতে পারবে। আমার বলার পর অর্জুন এই সময় আপনার শিষ্য হওয়ার জন্য আপনার প্রতীক্ষা করছে। দাঁড়াও।
এই পাহাড়ের দিকে দৃষ্টি উঠিয়ে একদম দেখবে না, কারণ এটা আমার শিকার। তোমার শিকার? হে কিরাত, এই বরাহের শিকার তো আমি করেছি। না, এই বরাহর শিকার তুমি না, আমি করেছি। সেই জন্য এর ওপরে আমার অধিকার। এই বরাহের ওপর শুধু আমার অধিকার আছে, কারণ এর ওপর আগে আমি বাড় চালিয়েছিলাম। তুমি মিথ্যে কথা বলছো। এর ওপরে তীর আমি চালিয়েছিলাম। কিন্তু একে প্রথমে আমি দেখেছিলাম। না, একে আমি প্রথমে দেখেছিলাম, সেই জন্য একে আমি নিয়ে যাব। হে কিরাত, আমি তোমাকে আমার শিকার এইভাবে নিয়ে যেতে দেবো না। এর জন্য প্রথমে তোমাকে আমার সাথে দ্বন্দ্ব যুদ্ধ করতে হবে, আর যে জিতবে সে বড়াকে নিয়ে যাবে। তুমি যদি এটাই চাও তাহলে তাই হবে। হোক যুদ্ধ। হে কিরাত, নিজের রক্ষা করো।
এখনো কি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? হে কিরাট, যুদ্ধ এখন সমাপ্ত হয়নি, কিন্তু আবার যুদ্ধ করার আগে আমি শিব ভগবানের পুজো করতে চাই। আমি স্বীকার করছি। হে দেবাদিদেব মহাদেব, হে পার্বতীপতি, আমি আপনার শরণে এসেছি। আমার এই পুজোকে স্বীকার করুন। হে নীলকণ্ঠ, হে ত্রিপুরারি, আমাকে এই কিরাটকে যুদ্ধে পরাজিত করার জন্য শক্তি প্রদান করুন। হে শিব শঙ্কর, আমাকে আশীর্বাদ করুন। হে পার্থ, মধুসূদন, হে নীলকণ্ঠ, হে ত্রিপুরারি, আমাকে এই কিরাটকে যুদ্ধে পরাজিত করার জন্য শক্তি প্রদান করুন। হে পার্থ, মধুসূদন, তুমি? মধুসূদন,
হে পার্থ, তুমি শিব ভগবানের পুজো করছিলে না? হ্যাঁ মধুসূদন। যতবার তুমি শিবলিঙ্গের পুজো করেছো আর এই ফুল অর্পিত করেছো, এই ফুল এই কিরাতকে সমর্পিত হয়েছে। এর অর্থ তুমি তাও বুঝতে পারলে না যে এটার মানে কি? না। হে অর্জুন, সাক্ষাৎ মহাদেব শিব শঙ্কর এই কিরাতের রূপে তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। আমাকে ক্ষমা করে দিন ভগবান, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে চিনতে পারিনি, আমায় ক্ষমা করে দিন আর নিজের দিব্য রূপের আমায় দর্শন দিন। হে অর্জুন, তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কোনো অপরাধ, কোনো পাপ করনি। আমি তোমায় পেয়ে অত্যন্ত আনন্দিত। তোমার মতো মহাবীর ধনুর্ধর ত্রিলোকে আর কেউ নেই। হে পার্থ, সাক্ষাৎ দেবতাও যদি তোমার সঙ্গে যুদ্ধ করার ভুল করে, তাহলে ওর ভাগ্যে পরাজয়ই আসবে। শেষে জয়লাভ তুমি প্রাপ্ত করবে। হে পার্থ, এছাড়া আর তুমি কি চাও? হে ভগবান, হে পশুপতিনাথ, দয়া করে আপনি আমাকে নিজের শিষ্য বানিয়ে নিন আর আমাকে পাশুপাশার্থের শিক্ষা এবং দীক্ষা দিন। তথাস্তু। হে পার্থ, তুমি কত ভাগ্যবান যে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ তোমার মিত্র। তুমি অবশ্যই বিজয় প্রাপ্ত করবে। তোমরা দুজন অর্থাৎ সাক্ষাৎ নরনারায়ণ যে পক্ষে থাকবে ওকে পরাজিত করা অসম্ভব। সেই জন্য তোমার বিজয় নিশ্চয়ই হবে। প্রভু, আমাকে আজ্ঞা দিন। বারো 12 কি ব্যাপার মা বাবু, এই 12তে এসে আপনি চুপ হয়ে গেলেন কেন? কি ভাবছেন আপনি? আমি বলছি মিত্রকরণ, মামাবাবু অবশ্যই পাণ্ডবদের অজ্ঞাতবাসকে নিয়ে চিন্তিত হবেন। অজ্ঞাতবাস? হ্যাঁ বন্ধু, আজ পাণ্ডবদের 12 বছরের বনবাস পূর্ণ হচ্ছে। সেই জন্য এখনো ওদের 1 বছরের অজ্ঞাতবাস কাটতেই হবে, তাই না মামাবাবু? বাহ বাহ বাগনি বাহ।
আমি এটা জেনে অনেক আনন্দিত হলাম যে তুমি বর্তমানের আনন্দিত এবং ভোগ বিলাসে থেকেও ভবিষ্যতের ঘটনার উপরেও দৃষ্টি রেখেছো। বাহ বাহ ভাগ্নে বাহ। এটাই না মা বাবু, আমি পাণ্ডবদের ভাগ্যে আবার থেকে দুর্ভাগ্যে পাল্টানোর জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছি। যুবরাজের জয় হোক। গুপ্তচর, আজকে 5 জন পাণ্ডবের অজ্ঞাতবাসের প্রথম দিন। যাও ওদের চারিদিকে খোঁজ করো, প্রত্যেক শহর, প্রত্যেক রাজ্য, প্রত্যেক গলিতে ওদের খোঁজো। জঙ্গল, গ্রাম, পাহাড়, পর্বত সব জায়গা ওদের খোঁজ করো, আকাশ পাতাল এক করে দাও। ওরা ওরা অবশ্যই কোনো গার্তে ইঁদুরের মতন লুকিয়ে আছে। তোমরা করতে হাত দিয়ে ওদের টেনে বার করে নিয়ে আসো, বন্ধ করে দাও ওদের অজ্ঞাতবাস। যাও। এখন পর্যন্ত পাণ্ডবদের খোঁজ পাওয়া গেল না। গুপ্তচরের সংখ্যা বাড়িয়ে দাও, যাও। পাণ্ডবরা পাওয়া যাচ্ছে না। মামা বাবু, এখন কি হবে? কি হবে? পাণ্ডব পাণ্ডব পাণ্ডব, কোথায় লুকিয়ে পড়েছে সাপড়? হ্যাঁ, পাঁচজন পাণ্ডব, 5 জন পাণ্ডব। একবার আমি ধরতে পেরে যাই, ব্যাস। অজ্ঞাতবাস কিছুদিনের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে। কি করব, কি করব? বন্ধু, আমার তো এটাই মনে হচ্ছে যে পাণ্ডবদেরকে ওদের রাজ্য ফেরত দিতেই হবে। দেখো, একদিকে দুর্যোধন এবং ওর গুপ্তচর পাণ্ডবদের খোঁজার জন্য পৃথিবীর বুকে প্রত্যেক জায়গায় তালাশ করছিল, অন্যদিকে ওই পাণ্ডবরা বিরাট নগরের রাজার মহলে রাজার দাস হয়ে অজ্ঞাতবাস কাটাচ্ছিল। সম্রাট যুধিষ্ঠির কঙ্ক ভাটের নামে রাজাদের দাস হয়ে চৌসর খেলার মাধ্যমে রাজার মনোরঞ্জন করতেন, আর গদাধারী ভীমসেন রাজমহলের রান্নাঘরে বল্লভ নামের রাঁধুনি হয়ে ভোজন তৈরি করতেন। উর্বশীর শ্রাপের অনুযায়ী অর্জুন 1 বছরের জন্য পুরুষত্বহীন হয়ে যায়। সেই জন্য বৃহন্নলা নামের নার্তকী হয়ে রাজকুমারী উত্তরাকে নৃত্যের শিক্ষা দিচ্ছিলেন। নকুল তান্তেপাল হয়ে ঘুরসারে ঘোড়াদের দেখাশোনা করত, আর সহদেব তন্তি নামে গৌশালাতে কাজ করত, আর রানী দ্রৌপদী সাইরম্ভেরি হয়ে মহারানীর কেশ শৃঙ্গারের কাজ করতেন। কি বললে? পাণ্ডবরা পাওয়া গেল না? তাহলে কোথায় গেল ওরা? ওদের পৃথিবী খেয়ে নিয়েছে না আকাশ লুকিয়ে রেখেছে? ওরা এমন জায়গাকে লুকিয়ে আছে যেখানে তোমরা পৌঁছতে পারোনি। আরে যাও, গিয়ে ওদের খোঁজো, পৃথিবীর এক এক কোণা খুঁজে ফেলো। কি ব্যাপার প্রভু, আজ আপনি খুব প্রসন্ন মনে হচ্ছে? হ্যাঁ দেবী, আজকে পাণ্ডবদের 13 বছরের প্রতীক্ষা শেষ হতে চলেছে না।
ব্যাস সেই জন্য আনন্দিত আছি। 13 বছরে পাণ্ডবেরা নিজের ধর্ম পালন করে অনেক কষ্ট করেছে, অনেক অপমান সহ্য করেছে। আজকে পাণ্ডবেরা ওই ব্যথা থেকে মুক্ত হচ্ছে। দেবী, অজ্ঞাতবাসের পর আজকে পাণ্ডবেরা যখন বিরাটের দরবারে প্রকট হবে, তখন রাজা বিরাটের কি দশা হবে এই কথা ভেবেই আমি আনন্দিত হচ্ছি। ওই দেখো, মহারাজ বিরাট নিজের রানী সুদেশনা এবং রাজকুমারী উত্তরার সাথে যুবরাজের প্রশংসা করছে, এটা ভেবে যে রাজকুমারী যুদ্ধেতে কৌরবদের তাড়িয়ে ভাগিয়েছে। বাহ যুবরাজ উত্তর, বাহ! কৌরবদের পশুর মতন রণ্যভূমি থেকে তাড়িয়ে দিয়েছো। বাহ যুবরাজ, বাহ! পিতাশ্রী, এটা সত্যি না। এটা সত্যি না? তাহলে কি কৌরবরা যুদ্ধতে পরাজিত হয়নি? অবশ্যই পরাজিত হয়েছে, কিন্তু ওদের আমি পরাজিত করিনি। তাহলে কে পরাজিত করেছে? এই গর্বিত করার মতো বিজয় পাণ্ডব পুত্র অর্জুনের মাধ্যমেই প্রাপ্ত করেছি। পাণ্ডব অর্জুন? হ্যাঁ পিতাশ্রী, পাণ্ডব অর্জুন নিজের গান্ডীব দিয়ে তীরের বর্ষা করে কৌরবদের একলাই পরাজিত করে দিয়েছে। কিন্তু পাণ্ডব অর্জুন তো নিজের 4 জন ভাই এবং পাঞ্চালীর সাথে অজ্ঞাতবাসে আছে। অজ্ঞাতবাসে আর নেই পিতাশ্রী, ছিলেন। অজ্ঞাতবাসের 1 বছর 5 জন পাণ্ডবরাই দাসের রূপ ধরে এই রাজমহলেই পূর্ণ করেছে। 5 জন পাণ্ডব দাস হয়ে আমাদের এখানে লুকিয়েছিল, আর আমরা জানতেও পারিনি। শুধু আপনাকে কেন, কেউ জানতে পারেনি। আপনি কি জানেন পিতাশ্রী, অর্জুন এখানে বৃহন্নলার রূপে ছিল। আর পিতাশ্রী, উনি সর্বশ্রেষ্ঠ গদাধারী ভীম, যে রাধুরী বল্লভ হয়েছিল। আর পরম প্রতাপী নকুল তন্তিপাল হয়ে ঘোড়া রাস্তা বলে কাজ করছিল। আর বীর সহদেব সেবক হয়ে আমাদের সেবা করেছে। আর পাঞ্চালী দ্রৌপদী কোথায়? আরে মাতাশ্রী, যে আপনার দাসী হয়ে আপনার সেবা করছিল উনি অন্য কেউ নয়, আসলে উনি মহারানী দ্রৌপদী। কিন্তু চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠির সম্বন্ধে কিছু বলো। অজ্ঞান বাসু আমি জানি না কি কি বলে দিয়েছি ওনাকে। পিতাশ্রী, আপনি ওনার সঙ্গে অনেক খারাপ ব্যবহারও করেছেন। কে সে? ওই যে যার সঙ্গে আপনি চৌসার খেলতেন। আরে ওই কঙ্কভট্ট, যাকে আমি গুটি নিক্ষেপ করে মেরেছিলাম। আমি সম্রাট যুধিষ্ঠিরকে অপমান করেছি, এখন আমি ওনাকে মুখ কি করে দেখাবো? চিন্তা করবেন না পিতাশ্রী, আমি সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। আমি সম্রাট যুধিষ্ঠিরকে রাজ দরবারে আপনার সিংহাসনে আর অন্য পাণ্ডব ভাইদের গুরুত্বপূর্ণ আসনে বসিয়ে রেখে এসেছি।
প্রণাম মহারাজ। প্রণাম ভীম। প্রণাম অর্জুন। আমায় ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠির নিজের 4 জন ছোট ভাইদের সাথে আমার এই রাজমহলে দাস হয়েছিলেন। আমি আপনার সেবা করার বদলে আপনাকে দিয়ে সেবা করিয়েছি। এইসব আমি অজ্ঞানবশত করেছি। এই ভুলের জন্য দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। না না মহারাজ, না, এটা আপনি কি করছেন? অজ্ঞানে করা ভুলের জন্য আপনি ক্ষমা চাইছেন? বরং আমাদের না চিনতে পারা আমাদের জন্য উপকারী হয়েছে। যদি চিনে ফেলতেন তাহলে এখানে লুকিয়ে থাকা মুশকিল হয়ে যেত, আর অজ্ঞাতবাসের সময় ধরা পড়ে যেতাম। মহারাজ, বার্তালাপে হস্তক্ষেপ করার জন্য আমি ক্ষমা চাইছি। কি ব্যাপার প্রতিহারী? দ্বারকাধারী শ্রীকৃষ্ণ আপনার সাথে দেখা করার জন্য এসছেন। শ্রীকৃষ্ণ? দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ নিজে এসছেন? এটা তো আমাদের সৌভাগ্য। আমরা স্বয়ং গিয়ে ওনাকে স্বাগত জানাবো। মহারাজ, আমিও আপনার সঙ্গে যাব। অবশ্যই। ধন্য ভাগ্য আমাদের যে দ্বারকাধীশ নিজেই আমাদের মহলে এসছেন। সুখী থাকো। প্রণাম বাসুদেব। প্রণাম। আসুন আসুন সম্রাট যুধিষ্ঠির। আসুন। আরে আরে অভিমন্যু, তুমি পেছনে কেন দাঁড়িয়ে আছো? অভিমন্যু, অভিমন্যু, আরে দেখছো কি? তোমার জ্যেষ্ঠ পিতাশ্রী, পিতাশ্রী, আর এই সবে চরণ স্পর্শ করবে না? আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। 13 বছরে তো তোমার চেহারাই বদলে গেছে অভিমন্যু। দেখো, তোমার পিতাশ্রী তোমাকে দেখার জন্য আকুল হয়ে আছে। সুখী ভব, সুখী ভব, সুখী ভব। তোমার ভীম কাকার সাথে কোলাকুলি করবে না? তুমি তো ফুলের মতন হালকা ছিলে, আর এখন আমার গদার মতন ভারী হয়ে গেছে। বাহ বড় ভ্রাতা, বাহ! আপনাদের চালাকির যতই প্রশংসা না করা হোক, সব কম। কৌরবেরা আপনাদের খুঁজে বের করার জন্য সব জায়গায় তলাশ করেছে, কিন্তু আপনারা নিজেদের আলাদা আলাদা চেহারা বদলে
ওদের প্রত্যেকবার ভ্রমিত করে দিয়েছেন। যদি ছদ্মবেশ না ধরতাম তাহলে অবশ্যই ধরা পড়ে যেতাম, আর আমাদের অজ্ঞাতবাসও ভঙ্গ হয়ে যেত বাসুদেব। আর তারপর মহারাজ বিরাটের রাধুনী হয়ে আমি ওনাদের ভালো ভোজন কি করে করাতে পারতাম, আর ওনার সেবা কি করে করতে পারতাম। সেবা তো আমার করার উচিত ছিল, কিন্তু এটা আমার দুর্ভাগ্য যে অজ্ঞানী হয়ে আমি আপনাদের থেকে সেবা নিয়ে নিয়েছি। মহারাজ, আপনি তো নিজেকে ব্যর্থই দোষ দিচ্ছেন। আরে যা কিছুই হয়েছে ভালোই তো হয়েছে। তাহলেও পাণ্ডবদের এই সেবা আমার মাথার উপরে ঋণী। বুঝতে পারছি না যে কি করে শোধ করব। হ্যাঁ, একটি উপায় আছে মনে হচ্ছে। যদি মহারাজ যুধিষ্ঠির এটাকে ছোট মুখ আর বড় কথা না মনে করেন তাহলে বলি। মহারাজ, তাহলে এর মধ্যে সংকোচের কি আছে? আর এখানে ছোট বড় প্রশ্নই ওঠে না। আপনি তো সদা আমাদের জন্য জ্যেষ্ঠ এবং আদরণীয়ই থাকবেন। আমি তো শুধু প্রার্থনা করতে চাইছি যে যদি আপনি আমার পুত্রী উত্তরাকে চক্রবর্তী পরিবারে স্বীকার করে নিন তাহলে। মহারাজ, তাহলে এর মধ্যে এত সংকোচ কেন? আমার পুত্রী উত্তরা অর্জুন থেকে নৃত্যের শিক্ষা নিয়েছে। যদি ওদের দুজনের বিয়ে হয়ে যায় তাহলে ভালো হবে। এটা তো অনেক ভালো কথা। আমি আপনার প্রস্তাব স্বীকার করছি। কিন্তু আমি অস্বীকার করছি। কেন অর্জুন? যদি দুটি পরিবার এক হয়ে যায় তাহলে এর মধ্যে আপত্তি কোথায় অর্জুন? কুমারী উত্তরা আমার শিষ্যা। আমি ওকে নৃত্য শিখিয়েছি, সেই জন্য আমি ওর গুরু। আর ধর্ম অনুযায়ী গুরু নিজের শিষ্যার পিতা সমান হয়। তাহলে পিতা এবং পুত্রীর বিয়ে কি করে সম্ভব হতে পারে? অর্জুন ঠিক বলছে, এই বিয়ে উচিত না। কিন্তু এর মধ্যে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মহারাজ বিরাট এবং যুধিষ্ঠির ভ্রাতা স্বীকার করে নেন তাহলে দুজন পরিবারকে প্রেম বন্ধনে বাঁধার একটি উপায় আছে। রাজকুমারী উত্তরার অর্জুন পুত্র অভিমন্যুর সাথে বিয়ে দেওয়া যেতে পারে। যদি মহারাজ যুধিষ্ঠির উত্তরাকে নিজের বৌমা বলে স্বীকার করে নেন তাহলে এটা আমার সৌভাগ্য হবে। মহারাজ, আমি এই সম্পর্ক স্বীকার করছি। হ্যাঁ, আমাদেরও স্বীকার আছে। তাহলে তো মহারাজ শীঘ্রই আপনাকে বিয়ের প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দেওয়া উচিত। এই শুভ কাজে দেরি করা উচিত না। অবশ্যই বাসুদেব, অবশ্যই। প্রস্তুতি তো আমাদেরও নিতে হবে। কৃষ্ণ, আমি চাই যে অভিমন্যু এবং রাজকুমারী উত্তরার বিয়ে পিতামহ আর জ্যেষ্ঠ পিতাশ্রী ধৃতরাষ্ট্রের আশীর্বাদ নিয়ে ওদের সম্মুখে সম্পন্ন হোক। এটা তো অনেক ভালো ভাবনা। কৌরবদের হাতে এত কষ্ট সহ্য করার পরও ধর্মরাজ নিজের ধর্ম ভোলেননি, আর এই বিয়ের শুভ অবসরে নিজের জ্যেষ্ঠদের স্মরণ করছেন। কিন্তু আমাদের এটাও দেখতে হবে যে কৌরবদের মনে পাণ্ডবদের প্রতি এখনো ঘৃণার ভাবনা আছে কিনা। অভিমন্যুর বিয়ে আর আমাকে নিমন্ত্রণ? মামা বাবু, মনে হচ্ছে যে পাণ্ডবরা পাগল হয়ে গেছে। ভাগ্নে, পাণ্ডবরা তো পাগলই। আর নিজের শত্রুদের কেউ কখনো নিমন্ত্রণ পাঠায়? পাঠায় বাবু, পাঠায়। কিন্তু সেই নিমন্ত্রণ যুদ্ধভূমিতে আসার জন্য হয়, লগ্ন মণ্ডপে আসার জন্য না। পুত্র দুর্যোধন, তুমি উচিত কথা বলছিলে না। আমি দেখতে পাচ্ছি যে পাণ্ডবদেরকে বনবাসে পাঠানোর পরেও তোমার মনে ওদের জন্য ঘৃণা এবং কলহ আছে।
ওরা আমাদের পরিবারের একজন। আমরা এটা কি করে বলতে পারি? তোমার মনে রাখা উচিত যে ওরা তোমার ভাই হচ্ছে। না গন্ধারী না, পাণ্ডব কৌরবদের আত্মীয় ছিল, কিন্তু এখন আর নেই। এখন কৌরব আর পাণ্ডবদের মধ্যে শুধু একটি সম্পর্ক বেঁচে আছে, আর ওই সম্পর্ক হলো শত্রুতার সম্পর্ক। মা বাবু ঠিক বলছেন মা। আরে আমরা তো রাজা, তাহলে ওই ভিক্ষুকদের সাথে আমাদের কি করে সম্পর্ক হতে পারে? না পুত্র, এরকম করা উচিত হবে না। ঠিক আছে, 13 বছর আগে জুয়াতে হেরে গিয়ে ওরা নির্ধন হয়ে গেছিল, কিন্তু অজ্ঞাতবাসের পরে এবার আমাদেরকে ওদের রাজপাট ফিরিয়ে দিতে হবে। না মাতাশ্রী না, আমাদের ইচ্ছে বিরুদ্ধে যখন অখণ্ড হস্তিনাপুরের বিভাজন হয়েছিল, তখন আমার হৃদয় টুকরো টুকরো হয়ে গেছিল। আমরা ওই বিভাজনের ইতিহাসকে বদলে দিয়ে একটি দেশের টুকরোকে জুড়ে একটা নতুন ইতিহাস রচনা করেছি, নতুন ইতিহাস। আর আপনি ওটাকে আবার থেকে খণ্ডিত করতে চাইছেন? না মা না, হস্তিনাপুরকে আবার থেকে টুকরো করে আমি পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দেব না, ফিরিয়ে দেব না। পুত্র দুর্যোধন, তোমার এই হঠতাতে আমার ভয় হচ্ছে। এইভাবে তুমি তো বিনাশকে নিমন্ত্রণ দিচ্ছ, যুদ্ধের মার্গ চয়ন করতে যাচ্ছ তুমি। আমরা যুদ্ধ থেকে ভয় পাই নাকি? যদি পাণ্ডবরা আমাদের সাথে যুদ্ধ করতে চায়, তাহলে যুদ্ধ অবশ্যই হবে, অবশ্যই হবে। যদি দুর্যোধনের তলোয়ার যুদ্ধের জন্য তৈরি থাকে, তাহলে আমার তলোয়ারও ওর সাথে যুদ্ধ করার জন্য অস্থির হয়ে আছে। কৌরবরা ওই দ্বৈত সমাবেশে আমার পুত্রী দ্রৌপদীর যেভাবে অপমান করেছে, ওর প্রতিশোধ নেওয়ার জন্য পাঞ্চাল রাজ্যের প্রত্যেকটি তলোয়ার 13 বছর ধরে ঘুমোয়নি। মহারাজ যুধিষ্ঠির, আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। পাঞ্চাল রাজ্যের সৈনিকরা আপনার নেতৃত্বে যুদ্ধ করবে, আর আমি পাঞ্চাল নরেশ মহারাজ দ্রুপদ আপনাকে এই কথা দিচ্ছি যে যতক্ষণ পর্যন্ত একজন কৌরবের রক্ত মাটিতে মিশে না যায়, এই যুদ্ধ চলতেই থাকবে। দ্রৌপদী আমার বোন আছে, আর আমার বোনের লাজে যে হাত লাগাবে, বড় আমাকে লাল কেড়েছে এরম করে। নিজের বোনের রাখির দিব্যি খাচ্ছি যতক্ষণ আমি দৃষ্টদুম কৌরবদের নির্লজ হাতকে কেটে ফেলবো না, ততক্ষণ দ্রৌপদীর অপমানের বদলা পুরো হবে না। হ্যাঁ সম্রাট যুধিষ্ঠির, দুর্যোধন অপমানজনক উত্তর দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে যে দুর্যোধন আজ ওই রকমই আছে যেরকম ও 13 বছর আগে ছিল। ও কারোর মান সম্মানের ধার ধারে না। অহংকারী কৌরবদের উঁচু মাথা যতক্ষণ পর্যন্ত যুদ্ধ ভূমিতে কেটে আপনার চরণে এসে লুতোপুতি না খায়, ততক্ষণ পর্যন্ত ওরা কাউকে আদর দেওয়া শিখবে। আমিও নিজের দ্রুত প্রতিজ্ঞা পুরো করার জন্য যুদ্ধেরই প্রতীক্ষা করছি। ভ্রাতাশ্রী, আপনি যুদ্ধের আজ্ঞা দিন। না ভীম, না না, এই সময় নিজের ক্রোধকে প্রকাশ করা উচিত না। এই সময় তো রাজকুমারী উত্তরা এবং অভিমন্যুর বিয়ের সময়। সম্রাট যুধিষ্ঠির, বিয়ে স্থগিত হতে পারে, কিন্তু যুদ্ধ না। বিয়েকে স্থগিত করার প্রয়োজন নেই। যদি স্থগিত করতেই হয়, তাহলে যুদ্ধকে স্থগিত করার চেষ্টা করা উচিত, কারণ যতক্ষণ যুদ্ধ অনিবার্য না হয়, ওর থেকে বাঁচাই উচিত। যদি আপনারা সবাই চান, তাহলে যুদ্ধ থেকে বাঁচার জন্য আমার কাছে একটি উপায় আছে।
এখন কি উপায় মধুসূদন? শান্তির চেষ্টা। মধুসূদন, বিয়ের নিমন্ত্রণে দুর্যোধন আমাদের যেইভাবে ভিখিরি বলে উত্তর দিয়েছে, তাতে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে না ও ভ্রাতাশ্রীকে সম্রাট তো কি রাজা বলেও স্বীকার করতে চাইছে না। স্পষ্ট বলতে গেলে ও আমার রাজ্যে ফিরিয়ে দিতেই চাইছে না। তাতেও কি কৌরবের কাছ থেকে শান্তির অপেক্ষা করা উচিত? এটা কি উচিত হবে? দুর্যোধনের মনে যে ছল আছে, আপনারা সবাই তার ঠিক অনুমান লাগিয়েছেন। দুর্যোধন সন্ধির অনুযায়ী পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ ফেরত দেবে না। তাহলে ঠিক আছে, প্রথমে বিয়ে হয়ে যাক, তারপরে আমরা আমাদের দাবি নিয়ে দূতকে হস্তিনাপুর পাঠাবো। ভাগ্নে, ভাগ্নে, ভাগ্নে! কি হলো মা বাবু? সব কিছু উথল পুথল হয়ে গেছে। উথল পুথল? হ্যাঁ, তুমি এইটুকুই তো জানোই যে বিরাট নগরে অর্জুনের পুত্রের বিয়ে রাজকুমারী উত্তরার সাথে সম্পন্ন হয়ে গেছে। আমি সব কিছু জানি মা বাবু, সব কিছু জানি, কিন্তু আপনিও আপনার বুদ্ধি ওই বুদ্ধু পাণ্ডবের ওপর কেন খরচ করছেন না? হ্যাঁ ভাগ্নে, এই বিয়েতে সমস্ত রাজা এবং মহারাজা আসছেন। তাদের নাম দেখে আমার চোখ ছানাবেনা হয়ে গেছে, কারণ আমরা পাণ্ডবদের ভিক্ষুক বলে পুরোপুরি আনন্দ করেছিলাম। ভাগ্নে, এটা তো তুমি বুঝতেই পারছো। আসলে এর অর্থ যে এই সমস্ত রাজা মহারাজা যুধিষ্ঠিরের ভাগ্নের বিয়েতে একত্রিত হয়ে এই ব্যাপারে প্রমাণ এবং ভরসা দিচ্ছেন যে ওরা এখনো যুধিষ্ঠিরকে নিজেদের সম্রাট বলে ভাবেন। ভাগ্নে, এখন এই বানবাসী পাণ্ডবদের দুর্বল মনে করা বড় ভুল হবে আমাদের। হ্যাঁ মা বাবু, আপনি ব্যর্থই চিন্তিত হচ্ছেন। পাণ্ডব যতই বলবান হয়ে যাক না কেন, ওদের বল আমাদের ছলের সম্মুখে দাঁড়াতে পারবে না। আমরা ছল কপটের সাম্রাজ্যের সম্রাট হই, সম্রাট। আর সর্বদাই আমরা সম্রাট থাকবো মা বাবু। ভাগ্নে, এই বিভ্রান্তিতে থেকে দশানন রাবণও মারা গেছিল। একটি কথা সর্বদা মনে রেখো ভাগ্নে, রাজপাট কখনো বিভ্রান্তি এবং নিশ্চিততাতে চালানো যায় না। পাণ্ডবেরা বিয়ের আড়ালে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমাদের সাথে কুটিল চাল চলছে, কুটিল চাল চলছে। হ্যাঁ, কুটিল চাল? হ্যাঁ, কুটিল চাল। কারণ পাণ্ডবেরা বিয়ের সম্পন্ন হবার সাথে সাথে বিরাট নগরের পুরোহিতকে নিজের দূত বানিয়ে হস্তিনাপুর পাঠিয়েছে। কিন্তু মা বাবু, ওই দূত কোথায়? এই ব্যাপারে তো আমার দুঃখ হচ্ছে ভাগ্নে, যে তোমার কিছুই জানা নেই। তুমি তোমার আশেপাশে কত সাপ ফেলে রেখেছো। অর্থাৎ? অর্থাৎ তোমার মহামন্ত্রীর বিদুর দূতকে দরবারে না নিয়ে এসে সোজা মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে নিয়ে চলে গেছে। যদি এখনো তুমি সময় নষ্ট করো, তাহলে আমার ভয় হচ্ছে ভাগ্নে যে মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডবদের ওদের রাজ্য ফেরত দেওয়া ভুল না করে ফেলে। না মা বাবু, না, এটা কখনো হবে না। হ্যাঁ, আমি পাণ্ডবদের ওদের রাজ্য কখনো ফিরিয়ে দেব না। মহারাজ ধৃতরাষ্ট্র, আপনি আমাদের পাণ্ডবের জন্য শুধু হস্তিনাপুরের রাজাই নয়, আপনি আমাদের জ্যেষ্ঠ পিতাও। সেই জন্য সন্ধি অনুযায়ী আমরা আমাদের অধিকার এবং ইন্দ্রপ্রস্থকে ফেরত দেওয়ার দাবি হস্তিনাপুরের মহারাজকে করছি। আর তার সাথে নিজের জ্যেষ্ঠ পিতাকে এই নিবেদনও করছি
যে উনি দয়া করে আমাদের অধিকারও আমাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে? কখনো না। হ্যাঁ। মাতাশ্রী, আপনি কোন অধিকারের কথা বলছেন? ওই অধিকার যার সাথে যদি 13 বছরের সুদ যোগ করা হয় তাহলে ওটা মূলধনের থেকে অনেক বেশি হবে। মহারাজ, পাণ্ডবেরা নিজেদের রাজপাট সম্পূর্ণ জীবনের জন্য হারেনি। ডুয়েটের শর্ত অনুযায়ী 13 বছর পর পাণ্ডবদের অধিকার চাওয়ার আগেই ফিরিয়ে দেওয়া উচিত। এটা তো পাণ্ডবদের শিষ্টাচার যে এখন ওনারা আপনাদের থেকে নিজেদের অধিকার দাবি করেছে। ভিখিরি শুধু ভিক্ষে চায়, কারণ ওদের মধ্যে কেড়ে নেওয়ার সাহস হয় না। আর যে ভিক্ষে দেয় ও ভিক্ষেতে কিছু টুকরোই দেয়, রাজপাট না। পাণ্ডবদের তো আমি ইন্দ্রপ্রস্থ তো দূর, ইন্দ্রপ্রস্থর নকশাও দেবো না, যাকে দেখে ওরা নিজের মনকে সান্ত্বনা দিতে পারবে। পুত্র দুর্যোধন, এটা তুমি কি বলছো? পাণ্ডব আমাদের আপনজন। ক্ষমা করুন মাতাশ্রী, ক্ষমা করুন। আমি আপনাকে আর পিতার কোমল হৃদয় থেকে পাণ্ডবদের প্রতি এই স্নেহ আর ভাবনাকে বের করার চেষ্টা করছি, আমি যে বারবার আমাদের ভালো কাজের বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। একবার তো আমাদের পিতা হাতের আসা রাজ্য ওদের ফিরিয়ে দিয়েছিল। এখন সেই ভুল এবার আপনি করছেন মা? না পুত্র, পাণ্ডবদের স্নেহ না, বরং তোমার এই স্নেহ আমাদের রাস্তায় বাধা করে, আমাদের ধর্ম সংকটে ফেলে দেয়। পিতাশ্রী, পাণ্ডবরা আমাদের সাথে জুয়া খেলে নিজের রাজপাট হেরে গেছিল। সেই জন্য যে ইন্দ্রপ্রস্থ আমি জিতেছি তার স্বামী শুধু আমি, আর কেউ না। যদি ওর ইন্দ্রপ্রস্থ প্রয়োজন হয় তাহলে ও আমার থেকে চাক, কিন্তু আমি তো এত মূর্খ না যে ভিখিরিদের আমি রাজপাট সব দান করে দেব। যদি পাণ্ডবদের মধ্যে সাহস থাকে তাহলে ওদের আমার থেকে যুদ্ধ করতে হবে। এখন শুধু যুদ্ধ করেই পাণ্ডবরা নিজের রাজ্য ফিরে পেতে পারে, শুধু যুদ্ধ করে। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, এখন শুধু যুদ্ধই হবে, আর কিছু না। যদি দুর্যোধন যুদ্ধকে এত ভালোবাসে, নিজের মৃত্যুর সাথে বন্ধুত্ব করতে চায়, তাহলে আমরা ওদের এই ইচ্ছে অবশ্যই পুরো করব। হ্যাঁ, আমরা ওর যুদ্ধের আহ্বানকে স্বীকার করছি। দূত পাঠিয়ে আমরা নিজেদের অনেক অপমান করিয়ে নিয়েছি, কিন্তু এখন ইটের উত্তর পাথর দিয়ে দেওয়ার সময় এসে গেছে। কৌরবদের কাছে থেকে আমরা নিজেদের প্রত্যেক অপমানের প্রতিশোধ নেব। ভীমসেন ঠিকই বলছে, দুর্যোধন খালি কথায় সোজা রাস্তা আসবে না। আমরা শান্তি দিয়ে পাণ্ডবদের অধিকার চেয়ে অনেক শিষ্টাচার নিবিয়ে নিয়েছি, কিন্তু দুর্যোধন শিষ্টাচারের না, তলোয়ারের ভাষা বোঝে। আমি তো আগেই বলেছিলাম যে দূত পাঠিয়ে আমাদের সময় নষ্ট করা উচিত নয়, বরং হস্তিনাপুরের উপরে আক্রমণ করা উচিত। আমি দেখছি যে আপনাদের বিচারের একটি একটি শব্দ ক্রোধের অগ্নিতে ভরে আছে। যদিও আপনাদের ক্রোধ উচিত আছে, কিন্তু ক্রোধ ব্যক্ত করার সময় উচিত নেই। ক্রোধে একটি শক্তি আছে যাকে আমাদের যুদ্ধভূমির জন্য যত্ন করে রাখা উচিত। আর যুদ্ধের আগে ধর্ম অনুযায়ী আমাদের একটি শেষ উপায় করে দেখে নেওয়া উচিত। ধর্ম মানুষদেরকে ধ্বংসের পথে আগে না যায় যেন বাধা সৃষ্টি করার চেষ্টা করে। আর এখন শান্তি এবং আশার সমস্ত দ্বার বন্ধ হয়ে যায়নি। কেশব, শান্তির দ্বার? আমরা তো শুধু যুদ্ধের দ্বারই দেখতে পাচ্ছি, যার চৌকটে দাঁড়িয়ে দুর্যোধন আমাদের যুদ্ধের নিমন্ত্রণ দিচ্ছে, ভয় দেখাচ্ছে। হ্যাঁ কৃষ্ণ, শান্তির সমস্ত চেষ্টা ওই সময় শেষ হয়ে গেছিল যখন দুর্যোধন আমাদের দূতের হাতেই শান্তির পরিবর্তে যুদ্ধের জন্য নিমন্ত্রণ পাঠিয়েছিল। না ভীমভ্রাতা, পাণ্ডবদের পাঠানো শান্তি বার্তাকে
ক্ষমতা এবং স্বার্থের লোভে মহারাজ ধৃতরাষ্ট্র এবং দুর্যোধন একটি কক্ষের 4 দেওয়ালে বন্ধ হয়েই শুনেছিল। অন্য কৌরবদেররা এই ব্যাপারে কিছুই জানে না। দুর্যোধন এবং দুঃশাসন দুজনেই বিষাক্ত সাপ, কিন্তু বাকি সমস্ত কৌরবেরা কি ভালো কাজ করেছে। এদের মধ্যে তো সবাই একই মাটিতে তৈরি, অধর্মের মাটি। কিন্তু ভ্রাতা, কৌরবদের মধ্যে বিকর্ণও তো আছে। আপনি কি ভুলে গেছেন দ্রৌপদীর বস্ত্র হরণের সময় ও কৌরবদের ভরা সভায় দাঁড়িয়ে ধর্ম এবং শিষ্টাচারের পক্ষ নিয়েছিল? আর তারপর কুরুবংশের বৃক্ষের ভিত্তি শুধু ধৃতরাষ্ট্র এবং দুর্যোধন না, কুরুবংশের বিশাল বৃক্ষের অন্যান্য ভিত্তিও আছে। আর আমরা নিজেদের পক্ষ ওদের সম্মুখে কৌরবদের সভায় রাখতে হবে। ওদের থেকেই আমাদের পাণ্ডবদের অধিকার চাইতে হবে। কৃষ্ণ, এখন তুমি বলো যে আমাদের আগে কি করা উচিত? আমার বিচারে আমাদেরকে পাণ্ডবদের দিক থেকে আরো একজন শান্তিদূতকে হস্তিনাপুরে পাঠানো উচিত। দ্বারিকাধীশ ঠিক বলছেন, শান্তিদূত আমাদের অবশ্যই পাঠানো উচিত। এই সম্বন্ধে আমার মতে তো আমাদের কোনো দূতকে না পাঠিয়ে এমন কোনো গুণী আর গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দূত বানিয়ে পাঠানো উচিত, যে ধর্ম, শাস্ত্র এবং রাজনীতিতে দক্ষ হয়, সমস্ত কৌরবরা যাকে আদর এবং সম্মান করে। মধুসূদন, আমার চোখে তো শুধু তুমি সেই লোক যাকে কৌরবরা সম্মান করে, আর ওরা তোমাকে ভয়ও পায়। দুর্যোধন অর্থাৎ কৌরব তোমার সামনে মাথা তোলার চেষ্টা করবে না। যদি তা সত্ত্বেও ওরা ছল কপটের সাহায্য নিয়ে কোনো ষড়যন্ত্র করতে চায়, তাহলে তুমি ওদের ষড়যন্ত্রের উচিত জবাব দিতে পারবে। শান্তিদূত, বাহ কৃষ্ণ বাহ! রণভূমিতে শত্রুদেরকে নিজের চরণ দিয়ে যে পিষে ফেলতে পারে সেই কৃষ্ণ এখন এবার শান্তিদূত হয়ে যাবে ওখানে, আর তাও ওই অন্ধ, বয়রা, ওই বোবা লোকেদের সামনে, যারা না সত্যি শুনতে পারে, না যারা সত্যি বলতে পারে। কৃষ্ণ